আমরা জানি সময় যদি এক হয় তাহলে দূরত্বের সাথে স্পিড সরল অনুপাতে থাকে। অর্থাৎ যদি যে কোনো দুটি দূরত্ব নেওয়া হয় তাদের অনুপাত ওদের গতিবেগের অনুপাতের সমান হয়। ঠিক আছে, এখানে আমি দেখেছি ডাউন স্ট্রিম আর আপ স্ট্রিম আছে। এখানে ডাউন স্ট্রিম অর্থাৎ অনুকূল আর আপ স্ট্রিম প্রতিকূল। ডাউন স্ট্রিমে ডিস্টেন্স কত যায়? 26 যায়। আর প্রতিকূলে কত যায়? 14 যায়। তাহলে কিন্তু একই সময়ে যায়। ঠিক আছে, তার মানে তাদের স্পিড হয়ে যাবে ডিস্টেন্সের অনুপাতটা এর স্পিডের অনুপাত হয়ে যাবে। ঠিক আছে, তার স্পিডের অনুপাত হবে 26:14। ঠিক আছে, এবার আমরা জানি স্থির জলের নৌকার গতিবেগ আমরা বের করতে জানি। স্থির জলের নৌকার গতিবেগ কী হবে? অনুকূলের গতিবেগ প্লাস প্রতিকূলের গতিবেগ যোগ করতে হয়, যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। 2 দিয়ে ভাগ করলে এভাবে মান বসে 26 আর 14 বসাবো, 2 দিয়ে ভাগ করলে উত্তর আসবে 20। ঠিক আছে, এবার স্রোতের গতিবেগ বের করতে গেলে কী করতে হয়? স্রোতের গতিবেগ হচ্ছে ডাউন স্ট্রিমের থেকে আপ স্ট্রিম বিয়োগ করতে হয়, অর্থাৎ অনুকূলের গতিবেগ থেকে প্রতিকূলের গতিবেগ বিয়োগ করতে হয়, তাকে 2 দিয়ে ভাগ করতে হয়। ভাগ করলে কত বেরিয়েছে? 12। ভাগ করলে 6 বেরিয়েছে। এবার আমাদের কত দেওয়া আছে? স্থির জলের গতিবেগ কিন্তু একটা দেওয়া আছে। স্থির জলের গতিবেগ দেওয়া আছে 10 কিমি ঘন্টায়। ঠিক আছে, 10 কিমি ঘন্টায় দেওয়া আছে। আর আমাদের এখানে কত বেরিয়েছে? স্থির জলের গতিবেগ 20 বেরিয়েছে। তাহলে যেটা দেওয়া থাকবে, ঠিক আছে, তা সেই মানটা উপরে হবে। উপরে কত হচ্ছে? 10। আর যেটা বেরিয়েছে কত বেরিয়েছে? 20 বেরিয়েছে, 20টা নিচে। ঠিক আছে, অর্থাৎ যার মান দেওয়া থাকবে, 20 মান দেওয়া আছে, স্থির জলের নৌকার গতিবেগ দেওয়া আছে, কত? 10 দেওয়া আছে, সেটা উপরে হয়েছে। আর যেটা দেওয়া আছে, যেটা বের করতে হবে, সেটাতে গুণ করতে বের করতে হবে কি? স্রোতের গতিবেগ করতে হবে, তাই 6 দিয়ে গুণ করতে হবে। আর গুণ করে 3 কিমি আবার বেরোবে।